আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি রিভিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে এসেছি। আমি তোমাদেরকে আজকে গুণ করার অস্থির নিয়ম দেখাবো। সাধারণত তোমরা খেয়াল করো যে গুণ আমরা কিন্তু সাধারণত এইভাবে কিন্তু গুণ করা আমরা কিন্তু শিখে এসেছি, কিন্তু আমরা আজকে অস্থির একটা নিয়ম দেখব। দেখো এই গুণনটাই কিভাবে সহজ করে কিন্তু করা যায়। এই নিয়মটা হচ্ছে 100 কাছাকাছি যদি হয় তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু সহজে কিন্তু করা যায়। দেখো এটা প্রথম সংখ্যাটি 96, পরেরটা কত 92। 96টা কত 100 এর কাছাকাছি কত আছে 4 আছে, মানে 100 এর চেয়ে কম কত 4। তারপরেরটা কি আছে 92, 100 এর কাছাকাছি কত আছে মানে 8 ব্যবধানে আছে। তা আমাদের এই যে ব্যবধান 100 এর চেয়ে কত কম 4, 100 এর চেয়ে কত কম 8। তাহলে এই দুইটা প্রথমে কি করতে হবে, এই দুটো প্রথমে গুণ করতে হবে, গুণ করে লিখতে হবে, পরে লিখতে হবে 4 8 কত হয় আমরা 32 লিখলাম, ঠিক আছে। তারপর খেয়াল করতে হবে আমরা কিভাবে করব। দেখো 4 এবং 8, 4 এবং 8 এর যোগ কত 12। তাহলে ওই 100 থেকে 12 তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয় 88। দেখো এক লাইনের মধ্যে কিন্তু অস্থির নিয়মে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমরা নেক্সট এইভাবে আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি। দেখো 98 গুণন 93, 98 গুণন 93। তাহলে আমরা কি বলছি 98 100 থেকে কত ছোট বা কত ব্যবধানে আছে 2 ব্যবধানে আছে, তাহলে আমরা 2 মনে করব 100 থেকে 2 ব্যবধানে আছে, তাই না। তারপরে দেখো 93 100 থেকে কত ব্যবধানে আছে 7 ব্যবধানে আছে, তাই না। তো এই দুইটা গুণ করে আমরা পরে লিখব। তো 2 এর সাথে গুণ করলে কত হয় 14, 2 এর সাথে 14। তারপরে কি করব 2 এবং 7 যোগ করব, যোগের 100 থেকে সেটা বিয়োগ করব, ঠিক আছে। 2 এবং 7 যোগ করলে 9 হয়, 100 থেকে 9 বিয়োগ করলে হয় 91 হয়। দেখো মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কটা কিন্তু সলভ করা কিন্তু গেল। এত বড় নিয়মে কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট মুহূর্তের মধ্যে দেখো অঙ্কটা খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে আর একবার রিভিউ করি অঙ্কটা। দেখো এই অঙ্ক দিয়ে রিভিউ করি 98 গুণ 93, এটা এক লাইনে কিভাবে করব। তাহলে আমরা খেয়াল করব এই দুটো কিন্তু 100 এর কাছাকাছি। যদি 100 এর কাছাকাছি থাকে তাহলে খুব সহজে করা যায়। 100 থেকে যদি অনেক কমও হয়ে যায় তাও সমস্যা নেই, এই নিয়মে সলভ করা সম্ভব, কিন্তু একটু হিসাব করতে হবে, ঠিক আছে। এটা কত 98 এর 100 থেকে কত ছোট মানে 100 থেকে কত কম 2 কম। এটা 93 100 থেকে কত কম 7 কম। তাহলে এই দুইটা যে বের হলো এই 2 এবং 7 এর গুণ করে লিখবো, শেষে লিখবো, ঠিক আছে। 2 এবং 7 এর গুণ করে কি হয় 14 হয়। তারপরে কি করব এই 2 এবং 7 যোগ করব, 2 এর সাথে কত হয় 2 এর সাথে 9 হয়। তাহলে 100 থেকে ওই 9 বিয়োগ করলে 91 হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে 91 এবং 14। অস্থিরভাবে দেখো এক লাইনে কিন্তু নিয়ম এই অঙ্কটা কিন্তু গুণ করা সম্ভব হলো। আমরা এত বড় কিন্তু আমরা যাব না, এত বড় করা অনেক ঝামেলা, ঠিক আছে। আমরা 3 নাম্বার আরেকটি অঙ্ক দেখি। ধরো 88 গুণন 95। দেখো 88 100 থেকে কত কম 12 কম, তাই না। 95 100 থেকে কত কম 5 কম, 5 কম। তাহলে প্রথমে কি করতে হবে এই দুইটার গুণ করে পরে লিখতে হবে। 12 আর 5 গুণ করলে কত হয় 5 12 কত হয় 60 হয়, 5 12 60। এটা আমরা পরে লিখলাম। তারপরে কি করব আমরা এই 12 এবং 5 যোগ করব, 12 আর 5 কত হয় 17 হয়। 100 থেকে তাহলে 17 বিয়োগ করতে হবে, 100 থেকে 17 বিয়োগ করলে হয় 83 হয়। দেখো অস্থিরভাবে কিন্তু এক লাইনে কিন্তু অঙ্কটি বা গুণটি সম্পূর্ণ করা কিন্তু যায় কিন্তু, ঠিক আছে। আমি আরেকটি প্র্যাকটিস করি। দেখো 4 নম্বর একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি এবার। 89 গুণন 97, ঠিক আছে। তাহলে আমি কি বলছি প্রথমে 89 100 থেকে কত কম 100 থেকে 11 কম, 100 থেকে 11 কম। 97 100 থেকে কত কম 3 কম। তাহলে প্রথমে কি করতে হবে এই 11 এবং 3 এর গুণ করতে হবে। 3 11 কত হয় 33 গুণ করে শেষে লিখতে হবে, ঠিক আছে। এবং তারপরে কি করতে হবে 11 এবং 3 যোগ করতে হবে, তাই না। 11 3 কত হয় 14, 100 থেকে 14 বিয়োগ করে সামনে লিখতে হবে। 100 থেকে 14 যদি বিয়োগ করি আমরা তাহলে কত হয় 86 হয়। দেখো মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কটি কিন্তু গুণটি কিন্তু সম্পূর্ণ করা যায়, ঠিক আছে। এবার 5 নম্বর একটা নিয়ম দেখো। যদি এমন হয় 100
2 গুণন 105 যদি হয় 102, এবার এটা কিন্তু দেখো 100 চেয়ে বেশি কিন্তু দেওয়া আছে, তাহলে 100 থেকে বেশি কি করতে হয় সেই নিয়মটা দেখো। যদি 100 থেকে বেশি হলে 100 থেকে 102, 100 থেকে কত বেশি যে আমরা জানি 2 বেশি, 105 100 থেকে কত বেশি 5 বেশি, তাই না? তাহলে এই 2 এবং 5 গুণ করে শেষে লিখতে হবে। 2 এবং 5 গুণ করলে কত হয় 5 গুণে 10, 5 গুণে 10 হয়, তাই না বিষয়টা? এবার 2 এবং 5 যোগ করবে, কত হয় 2 আর 5 কত হয় 7, 100 সাথে 7 যোগ করো 107, মুহূর্তের মধ্যে হয়ে গেল। আগের নিয়মে ছিল কি 100 চেয়ে কম যখন হইতো তখন আমরা এই দুটো যোগ করে বিয়োগ করতাম, এখন কি হচ্ছে এই দুটো যদি 100 চেয়ে বেশি হচ্ছে এই দুটো যোগ করে কি করতে হবে সামনে লিখতে হবে, 100 সাথে যোগ করে সামনে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখো 6 নাম্বার অঙ্কটা, 107 গুণন 111। খেয়াল করে দেখো 107, 100 হচ্ছে কত বেশি 7 বেশি, 11 111, 100 হচ্ছে কত বেশি 11 বেশি। তাহলে 7 এবং 11 গুণ করো, গুণ করে লাস্টে লিখতে হবে। 7 11 গুণ করলে কত হয় 7 11 77, তাই না? এবার 7 এবং 11 যোগ করবা, 7 এবং 11 যোগ করলে 18 হয়। তাহলে 100 এবং 100 থেকে 100 এবং 18 যোগ করো, কত হয় 118। একবারে মুহূর্তের মধ্যে দেখো এত বড় গুণ কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু করা সম্ভব। এবার আমরা আরেকটি প্র্যাকটিস করি। দেখো 7 নাম্বারটা, 100 ধরো 9 দিলাম গুণন 108 দিলাম। আচ্ছা এবার দেখো 109, 100 হচ্ছে কত বেশি 100 হচ্ছে 9 বেশি, 108, 100 হচ্ছে কত বেশি 8 বেশি। এই দুটো গুণ করতে হবে, তাই না? 8 9 কত হয় 72, গুণ করে লাস্টে লিখতে হবে 72 লিখলাম। এরপরে এই 9 এবং 8 এর যোগ করতে হবে, 9 এবং 8 যোগ করলে কত হয় 17। তাই 100 দিয়ে 100 উপরে 100 সাথে এই 17 যোগ করলে কত হয় 117। তা মুহূর্তের মধ্যে অঙ্কটা হয়ে গেল। আমরা কিন্তু আগের নিয়মে আমরা দেখেছি যে 100 হচ্ছে কম ছিল, সেই কারণে কিন্তু 100 থেকে কম থাকার জন্য কিন্তু 100 থেকে বিয়োগ করতে হয়েছিল, কিন্তু এই নিয়মগুলোতে 100 চেয়ে উপরের সংখ্যাগুলো কিন্তু গুণ করা সম্ভব। এতে করে কি হয়েছে এই লাস্টের দিকে 9 এবং 8 এর যোগ করে 100 সাথে যোগ করতে হয়েছে। আগে করছিলাম 100 চেয়ে বিয়োগ, এবার করতে হলে 100 চেয়ে যোগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে 100 চেয়ে কম হইলে কিভাবে হয়, 100 চেয়ে বেশি যদি হয় কিভাবে হয়, এই যে নিয়মটা আমরা শিখলাম, এই নিয়ম শুধুই না, যদি 100 চেয়ে কম মানে অনেক ব্যবধান যদি হয়, আবার 100 চেয়ে যদি বেশি অনেক ব্যবধান হয়, তারপরেও কিন্তু এই নিয়ম দিয়ে কিন্তু হিসাব করা সম্ভব এবং খুব সহজেই কিন্তু হিসাব করা সম্ভব। এই ধরনের যে কোনো অঙ্ক হিসাব করা সম্ভব। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে এবং দেখবে বিভিন্ন সংখ্যাতে এই দুটো নিয়ম 100 চেয়ে কম এবং 100 চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমরা 100 চেয়ে কম হলে কি করি 100 থেকে বিয়োগ করি, এবং 100 চেয়ে বেশি হলে কি করি 100 সাথে যোগ করে দেই। এই নিয়মটা কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এই নিয়মের সাহায্যে যে কোনো গুণের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে।